এই যে কালাম ভাইয়ের হোটেল আমাদের। তো হরিণের গোশ পাকাইছে। আমরা দুপুরের খানা পিনার জন্য আমরা তৈরি করতেছি। এই জায়গায় দারুণ একটা ম্যাজিক চলতেছে। দুপুরে যে আছে না হরিণ, একটা হরিণ ধরে আনা হয়েছে। হরিণের গোশ বাজারে বিক্রি হইতেছে। তো এই হরিণের গোশ বিক্রি হবে। এই মানে হরিণের গোশ পাকাইছে এই যে কালাম ভাই হোটেলের। এই যে কালাম ভাইয়ের হোটেল আমাদের। তো হরিণের গোশ পাকাইছে, এই যে পাকাইতেছে। এখনো পুরো হয়েছে, রান্না চলতেছে। কালাম ভাইয়ের লোক খুব ভালো একজন পাকশি, সে পাকাইতেছে। ওইটা হলো হরিণের গোস্ত। হরিণের গোস্ত খাইবা কালাম ভাই? কালাম ভাই কয় কেজি কিনছো বাজার থেকে হরিণের গোস্ত? 7 কেজি। বাহ, ভালো। এই যে সে হরিণের গোস্ত খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। হরিণের গোস্ত নাকি তার খুব জনপ্রিয় খাবার। আমরা 5 জন আছি টোটালে, যে হরিণের গোস্ত খাইবো। কারণে এই 5 জন হয়ে যাবো গা মোটামুটি ভাবে, যা আছে যত খাবার দেখা যাইতেছে এতে মোটামুটি 5 জন হয়ে যাবো গা। এই যে হরিণের গোস্ত খাওয়ার লেগে যে বিল্লাল ভাই আছে, ইকবালও আছে, স্বাস্থ্য ভাইও আছে। আমার তো দেখা যায় না হরিণের গোস্ত খাওয়াবো, এই কারণে বসে আছি। টাকার মাথায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়, তখন আমাদের মাঝে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো। এই যে এটা বালু দিয়া ভরতে হইব। হান্নান ভাই কন্ট্যাক্ট নিল, এটা আজকে রাত্রে মিশন চলবে। আজকে রাত্রে এটা সাকসেসফুল করতে হইব। হ্যাঁ, আজকে ভয়াবহ কাজ চলবো আজকে রাত্রে। এই যে হান্নান ভাই আছে লগে, ইকবাল চাচা কাজ করবো। কাকা একটু হাই দিয়ে দাও না। বিল্লাল হলো আমাকে ভাই, বড় ভাই বিল্লাল ভাই। স্বাগত করবো, স্বাগত কাজ করবা। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন আপু? ফোন দিছিলাম আপু, আমার নাম হচ্ছে হৃদয়। একটু কথা বলার জন্য। আপনি কি ব্যস্ত আছেন নাকি? ও আচ্ছা, তাহলে আপু কাজটা সেরে একটু পরে ফোন দিন, তাহলে ফ্রি সময় কিছু কথা ছিল আপনার সাথে। আচ্ছা, আপনার বাসাটা কোন জায়গায় আপু? না, আপনার যদি আপনার ঠিকানা দেন, আপনার সাথে যদি কথা বলি, তারপরে তো হয়তো চেনা পরিচিত হবে। না আপু, একজনের তো আরেকজনে প্রথমে হুটহাট করে চিনে না। প্রথমে কথা বলতে হয়, তারপরে একজনের সম্বন্ধে আরেকজনের জানতে হয়, তারপরে একজনের সম্বন্ধে আরেকজনের সম্বন্ধে জানতে হয়, তাহলে এরপর কথা বলা যায়। আচ্ছা আপু, আপনার বাসায় যদি আমি বেড়াইতে যাই, এই জন্য তো চাইছি, বেড়াইতে তো যাইতে পারি না। আপনি কিভাবে কথা বলবেন? তো আমি তো চাইছিলাম যে আপনার বাসায় যাই, এই জন্যই আপনাকে আমি বলছিলাম আপনার বাড়ির বাসার ঠিকানাটা। জি আপু শুনেন, আপনি তো ধরেন অচেনা একটা মানুষ, অচেনা সবাই, কিন্তু পরিচিত হওয়ার তো একটা সুযোগ থাকে। এখন যদি আপনি আপনার ঠিকানা দেন, যদি আপনার নাম পরিচয় সবকিছু বলেন, আমার থেকে আমার কিছু ডিটেলস আপনি জানতে চান, তখনই তো আস্তে আস্তে পরিচয় হবে, তাই না? হুটহাট করে তো আপনি আমার সম্বন্ধে সবকিছু জানবেন না, আমি আপনার সম্বন্ধে কিছু জানবো না। ও আচ্ছা, আমি তো শরীয়তপুরেরই। আপনি কোন জায়গার তো সেটা তো আমি আপনার থেকে জিজ্ঞাসা করার আগে। জি, ও ঢাকার লোক না টাকার লোক? ও ঢাকার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে ঢাকা কোন জায়গায় ভাই? ভাই আপনারা বিয়া করুন, মেয়ের লেগে জানতে চাই ভাই। সরি চুদির ভাই। কাম করছে ভাই, কাজটা দেন কা চালু, গার্মেন্টসে কাম করেন নাকি? এত রাগ কা, মানে অন্য বাড়ারা ঝামেলা করলে আমাকে এত রাখছে। অন্য বেটা গুলোকে আপনার ঝড় হয়েছে, এই আজকে আমাকে লোকে দেখাইবে না। ফাঁসি দিবে নাহলে দিতারেন।
এখন শোনেন, আমি যে ঠিক আছে দিদার সমস্যা নাই, আমরা যে জন্য ফোন দিছি আমার এক বড় ভাই আছে, ঠিক আছে, তার নাম্বারটা সে কথা বলতে পারে নাই বিদায় আমারে দিছে। তো এখন যে আপনারা খুব পছন্দ করে, ঠিক আছে, এখন যদি আপনি বিবাহ বসেন বা হেলে আমরা আহম বুঝছেন না, বড় ভাই দিছে যে তুমি দেখো আগে কি যদি সেটা দেখে নাই আপনারা ওই যে দোকানে যায় ওরে অনেক গেছিল, পরে আপনারা দেখছে, এই জন্য ওই লোকের তো নাম্বার নিয়ে আইছে। আরিগাঁও বাড়ি, আমাদের বাড়ি সৈরাতপুর সদরই, বুঝছেন, ফাইলামি করে লাভ নেই। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা। এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আর আমরা এরকম আরও ভিডিও বানাতে